যারা বড় বড় চেয়ারে বসে থাকে তারা কি করে, তারা কি চোখে দেয় না? না তারা বড় বড় গাড়ি ছড়ে কালো গ্লাস লাগায়া যাই বৃষ্টি তাদের সমস্যা হয় না, বুঝছেন? এদের বুঝতো জানতো তাহলে খুবই ভালো লাগতো। কত সরকার আইতেছে যাইতেছে কিন্তু এই সমস্যার সমাধান তো হইতেছে না। এখন দেখা যাক নতুন করে সরকার হয়েছে যেহেতু, ঠিক আছে, পুরুষ মানুষ একদিন পুরুষ মানুষ সরকার আসছিল না। আসলে এই যে বর্ষাকালটা আলিবার, ঠিক আছে, নিউ মার্কেট, আপনার গাউসিয়া, এ জায়গাতে অনেক বৃষ্টির পানি জমে, তাহলে এই ড্রেনগুলো ক্লিয়ার না, বুঝতে পেরেছেন? সিটি কর্পোরেশন হয়তো এখন বর্তমানে নাই, আগেও আসছিল, আগেও এই পানি জমতো, বুঝতে পেরেছেন? এই পানি জমার কারণে আজ যেমন বর্তমান অটো গাড়ি চালায়, ঠিক আছে, এই অটো গাড়ির মোটর আছে, ঠিক আছে, অনেক নিচে, বুঝতে পেরেছেন কথাটা? এই পানির কারণে মোটর নষ্ট হয়ে যায়, জাম হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় আমরা মালিকদের জরিমানা দিয়ে লাগে 5,000 টাকা করে। একটা গরিব মানুষ রিক্সা চালক যদি 5,000 টাকা জরিমানা দেওয়া লাগে, তো সে কতটা বিপদের মধ্যে থাকে আপনি কি বুঝতে পেরেছেন একবার? এতে কী আর করার থাকে? সরকার কিংবা সিটি কর্পোরেশন ব্যবস্থা নিত এই ড্রেনগুলা, ম্যানহোলগুলা যে সবসময় পরিষ্কার ক্লিয়ার থাকে, ঠিক আছে, তাহলে পানিগুলা হওয়ার সাথে সাথে কি পাশে নদীর সাথে মিশে যেত গা। এই ব্যবস্থা নাই, এই বিধায় এই অবস্থা মানুষের, ভোগান্তিরা। না না, বৃষ্টির দিন তো আসলেই মানুষ কম বেড়ায়। আজকে বা ছুটির দিন, জুম্মার দিন, ঠিক আছে, আজকে তো লোকজন নাই এক কথায়, ঠিক আছে, কিন্তু তারপরে মহাজনে জমা দেওয়া লাগবে, বাধ্য হয়ে এখন রাস্তায় বেড়ানো লাগছে। নামাজ শেষে বেড়াইলাম, ঠিক আছে, সকাল বেড়াতে পারি না, বৃষ্টি লেগে গ্যারেজে আসছিলাম, এখন বেড়াইছে, ঠিক আছে, বৃষ্টি কমছে থেকে আবার বৃষ্টি আসতেছে, তো মানুষজন কই হবে? এই গাড়িটা জমা আছে 450-500 টাকা করে। আমি আইসি মানে 100 টাকা কাজ করছি, করার পরে পানিটা দেখে পছন্দ হয়েছে, ঠিক আছে, তো এই পরে গাড়ি ধুয়ে লাই, যেহেতু ময়লা হয়ে গেছে গাড়িটাতে, তো পরিষ্কার হলে পরে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে ইনকাম 100 টাকা কিন্তু মহাজনের কাছে জমাই দিয়ে দিতে হয় 450 হ্যাঁ, জমা দেওয়াই লাগবে। আপনি কাজ করে দেন আর ধার করে দেন আর বাড়িতে আয়না দেন, ঠিক আছে, জমা বাধ্যতামূলক। মনে করেন আমি কম বয়সী মানুষ, ঠিক আছে, আমি হয়তো রাস্তায় গিয়ে বৃষ্টি অপেক্ষা করি নাই, পড়ছি কাজ করতে, কিন্তু যারা বয়স্ক মানুষ, ঠিক আছে, অনেকজন অনেক শরীর রোগ ব্যাধি আছে, ঠিক আছে, শ্বাসকষ্ট যেমন, ঠিক আছে, এর বৃষ্টি দিন বেড়াতে পারে না। এই ঢাকা শহরে একদিন যদি কোনো মানুষ থাকে, আপনারা হয়তো জানেন কি জানি না, 800-900 টাকা খরচ আছে একটা মানুষের, বুঝতে পেরেছেন? এই খরচ বহন করে একটা মানুষ কাজ না করে কেমনে চলে? আমি ব্যাপারটা বুঝছেন একবার? দেশের মানুষ জনগণ তো কিছুই বোঝে না, শুধু মনে করে অটো চালা খুব ভালো সুখে আছে, কিন্তু এই পর্যায়ে আয়তো থাকতো, বুঝতো যে মানুষ কতটা কষ্টে আছে। এখন বর্তমানে অটো গাড়ি হাজার হাজার অটো গাড়ি, বুঝতে পেরেছেন? মানুষ বেকারত্ব, কাজ কাম নাই, কী করবি? এই গাড়ির উপর নির্ভর করতেছে মানুষের জীবন জীবিকা। আচ্ছা, কোনোভাবে কি এই যে সমস্যা থেকে আমরা কোনোদিনও মুক্তি পাবো না এখানে? এখন কত সরকার আইতেছে যাইতেছে কিন্তু এই সমস্যার সমাধান তো হইতেছে না। এখন দেখা যাক নতুন করে সরকার হয়েছে যেহেতু, ঠিক আছে, পুরুষ মানুষ একদিন পুরুষ মানুষ সরকার আসছিল না, তারিখ স্যার কিংবা ভাই যদি এই ব্যাপারে উদ্যোগ নিত, ঠিক আছে, যে ম্যানহোলগুনা খুবই পরিষ্কার স্বচ্ছল থাকবে, ঠিক আছে, বৃষ্টি হওয়ার লগে লগে এটা ফাঁসে যাবে, কোনো মানুষ যেন ভোগান্তিতে না পারে। শুধু রিস্ক না, সাধারণ মানুষ যাতে অনেক সমস্যা বৃষ্টি হলে, ঠিক আছে, আপনি বাসাতে বেড়াইছেন, চাকরি যাবেন, বুঝতে পেরেছেন? আপনার এই অবস্থাতে ড্রেসমিস সব নষ্ট হয়ে গেল গা, আপনি কী করবেন? আপনার খুবই খারাপ লাগবে, তখন কী রাগ হবে কি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি। যারা বড় বড় চেয়ারে বসে থাকে তারা কি করে, তারা কি চোখে দেয় না? না তারা বড় বড় গাড়ি ছড়ে কালো গ্লাস লাগায়া যাই বৃষ্টি তাদের সমস্যা হয় না, বুঝছেন? এদের বুঝতো জানতো তাহলে খুবই ভালো লাগতো, এই দেশের মানুষের লেগিয়া, বুঝছেন? এখন কথা পরিবার অনেক কিছুই কোয়া যায়, বুঝছেন, কিন্তু কথা কিন্তু কোয়ার মতো কিছু জায়গা নাই, এদেশের কথা কোয়ার জায়গা নাই, বুঝতে পেরেছেন? কী করবো? আমি মনে করেন যে এই রিক্সা চালাতেছি, প্রবাস বন্ধ হয়ে গেল, মালয়েশিয়া বন্ধ হয়ে গেল, সরকার এখনও পারল না বিদেশি কলিংটা আনতে। কিন্তু দেশের মানুষ কলিং আনতে না, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব অনেক কম খরচে কলিং আনুক, আর বাড়ি ভাড়া দিক মানুষ, এত যানজট, এত অটো করে জীবনও থাকতো না। এটা উচ্চ পর্যায়ের মানুষরা বোঝে না কি লিগা, আর কি জানে না এদেশের মানুষ কত মানুষ কর্মহীন, বেকার, এদের সংসার আছে। যখন একটা মানুষ কর্ম করে জীবন চলবে না, বুঝছেন, তখন বাধ্য হয়ে গিয়ে মানুষ চুরি, ছিনতাই, খুন, রাহাজানি করবে। আমার কথা বুঝছেন আপনি? বাধ্যতামূলক করবে যে আমার জীবন থাকলেই কি আর না থাকলেই কি, বুঝছেন? আমার বউ ফলাফান বাপ মা মুখে ভাত দেওয়া লাগবে, তাই জীবন রাখে কি না রেখে কি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভিডিওটা বন্ধ করেন, অনেক খুশি হবো, ভালো হবো।